জি, জি, আমি গত ক্লাসে ছিলাম। আচ্ছা, তো আজকে আমরা কয়েকজন নতুন মুখ দেখতেছি, তো ওদেরকে একটু বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের আবার বুঝাবো। নর্মালি আমি দুইটা ওয়েতে শেখাই, একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স আর একটা এক্সপার্ট কোর্স। অ্যাডভান্স কোর্সে 3 মাস সপ্তাহে 3 দিন, এটার কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। আর এক্সপার্ট কোর্স হচ্ছে 3 মাস সপ্তাহে 6 মাস সপ্তাহে 3 দিন, এটা হচ্ছে 10,000 টাকা। যেটাতে আপনারা হচ্ছে এইচএস কে 4 পর্যন্ত আমি, মানে 3 পর্যন্ত কমপ্লিট করবা, 4 পর্যন্ত ফুল ধারণা দিয়ে দিব, যাতে করে। এবং এটাতে হচ্ছে আপনার ক্যারেক্টার গুলো, মানে চাইনিজ যে লেখাগুলো আছে সেই লেখাগুলো সহ পারবেন। এক্সপার্ট কোর্স যেটা 6 মাসের। আর কোর্সটা করলে হচ্ছে আমি আপনাদেরকে এই শীট গুলো দিব, অলমোস্ট প্রায় 40টার মতো টপিকের উপরে আমি আপনাদেরকে শীট দিব, পিডিএফ আকারে। বুঝতে পারছেন? আর হচ্ছে 40টার মতো আমি আপনাদেরকে ভিডিও দেখাবো, ভিডিও গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই ভিডিওগুলো কেন দেখাবো, কারণ আমি যখন কথা বলি এগুলো আপনার কাছে ইজি মনে হবে, বাঙালি তো আপনার কাছে সহজ মনে হবে, বাট অ্যাকচুয়ালি রিয়েল চাইনিজরা হচ্ছে খুব স্পিডে কথা বলে। হ্যাঁ, তো তাদের কথাগুলো আমাকে শুনে বুঝতে পারতে হবে। এছাড়াও হচ্ছে আমি বিভিন্ন পিডিএফ বই দিব আপনাদের পড়ার জন্য। তো সবগুলো কিন্তু আমি পড়িয়ে দিব না, আমি হচ্ছে আপনি যাতে করে পড়তে পারেন সেই ব্যবস্থা করে দিব। কিছু আমি পড়াই দিব, আর গুলো আপনাকে পড়তে হবে। নর্মালি ক্লাসগুলোর সিস্টেম হচ্ছে এরকম যে বেসিক যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেই জিনিসগুলো আমি আপনাকে প্র্যাকটিক্যাল শিখাই দিব, পড়াই দিব, কিভাবে লিখতে হয় লিখাই দিব। এবং আপনাকে আপনাদের পড়ার জন্য হচ্ছে আমি বিভিন্ন বাড়ির কাজ দিব, যে ভাই এই জিনিসগুলো পড়ে আগামীকাল আমাকে পরবর্তী ক্লাসে উপস্থাপন করতে হবে বা পরবর্তী ক্লাসে পড়তে হবে। নর্মালি একটা ব্যাচে হচ্ছে আমরা স্টুডেন্ট সংখ্যা নিয়ে হচ্ছে সর্বোচ্চ 10 জন বা 15 জন, আমরা নিই না। ঠিক আছে? কারণ একটা স্টুডেন্টকে যদি নর্মালি আমি 5 মিনিট বা 10 মিনিটও পড়তে দিই, হ্যাঁ, তো 10 মিনিট যদি পড়াই বা 5 মিনিট যদি পড়াই, তাও হচ্ছে আমাকে 10 জন স্টুডেন্টের 5 কত, 10 মিনিট পড়াইলে 50 100 মিনিট আসছে প্রায় অলমোস্ট, তাই না? তার মানে এর বেশি নিলে ক্লাসটা অনেক লং হয়ে যায়, মানে সব ভালো নাও লাগতে পারে। এটা হচ্ছে প্রথম কথা। সবাইকে আমার কথা বুঝছেন? জি, ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, ফাইন। এখন আমি একটা বই দেখতেছিলাম, যেমন দেখেন, এটা একটা নেট থেকে ডাউনলোড করা, যেগুলো হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে। এটা চাইনিজদের বই, আমার তৈরি করা বই না। মূলত যে নিউ এইচএস কে ওয়ান এর ওয়ার্ড ইন সেন্টেন্স, মানে, তো আমরা এই বইটা যদি ওপেন করি, দেখেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা একটা ক্যারেক্টার, মানে তাদের লেখা। আমি গত ক্লাসে বলেছিলাম তাদের লেখাগুলো হচ্ছে এক একটা পিক্টোগ্রাফ, তাই না? হ্যাঁ, পিক্টোগ্রাফ। পিক্টোগ্রাফ। এই পুরা লেখাটা দেখার সাথে সাথে চাইনিজরা বলে দিবে এটা কি। যেমন রমেশ ভাই তো আজকে নতুন, তাই না রমেশ ভাই? হ্যাঁ, হ্যাঁ, নতুন আমি আজকে। ওকে রমেশ ভাই, আমি একটা ছবি আঁকতেছি, জাস্ট যেভাবে পারি সেভাবে আঁকতেছি। আপনি বুঝেন কিনা এটা কি, করতে পারবেন? হ্যাঁ, এটা একটা নৌকা। গুড। এই যে আপনি দেখার সাথে সাথে বুঝে গেলেন, মানে আমি বাঁকাতারা করে আঁকছি তাও আপনি দেখার সাথে যে বুঝে গেলেন যে এটা একটা নৌকা। তো অ্যাকচুয়ালি আমি যদি বলি ভাই রমেশ ভাই আপনি ভুল বলছেন, কারণ আমি একটা দাগ আইছি, দাগটা নৌকার মতো দেখতে, হুম, সেজন্য আপনি নৌকা বলেছেন, তাই না? অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা রিয়েল কোনো নৌকা না। তার মানে এটা হচ্ছে এক ধরনের পিক্টোগ্রাফ। এটা কি? একটা পিক্টোগ্রাফ। গ্রাফটা চিত্রগ্রাম। হচ্ছে পিকচারের মতো দেখতে, এবং আপনি দেখার সাথে সাথে বলে ফেলেন এটা হচ্ছে একটা নৌকা। ওকে, ঠিক। চাইনিজ যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে এক ধরনের পিক্টোগ্রাফ। তো চাইনিজরা দেখার সাথে সাথে এটাকে বলে ফেলে। এটাকে কি বলে এটা জানেন? এটা মিনিং কি, কি বলতে পারবেন এখানে? কেউ কি আছেন যে বলতে পারবেন এটার মিনিংটা কি? লাভ। না, কেউ আমি বলতে পারবো না এটা আমি। কেউ পারবেন না? আশিক ভাই পারবেন এটা কি? না স্যার, পারবো না এটা। পারবেন। কিন্তু চাইনিজ হলে তো ঠিকই পারতেন, তাই না? যদি আপনি চাইনিজ হতেন আপনি ঠিকই পারতেন। যেমন রমেশ ভাই নৌকাটা দেখার সাথে সাথে বলে ফেললো
এটা আমরা বাংলাতে নৌকা বলি। তো এখন দেখেন, এটা মূলত হচ্ছে আই, এটা ফোর্থ টোনে বলতে হয় আই। ঠিক আছে, আই, আই মানে হচ্ছে লাভ, ভালোবাসা। বুঝতে পারছেন? আই। তো হ্যাঁ চাইনিজরা বুঝছি। তাদের ভালোবাসাটা প্রচার করে এরকম, ওয়া আই নি, মানে আমি তোমাকে ভালোবাসি। যেমন এখানে দেখেন সুন্দর করে এখানে একটা সেন্টেন্স লেখা আছে, ওয়া, এটা মানে হচ্ছে আমি, ওয়া আমি, আই মানে লাভ, ভালোবাসি, নি মানে তোমাকে, ওয়া আই নি তোমাকে ভালোবাসা। তো চাইনিজ বইগুলো মনে করেন, রমেশ ভাইয়ের একটা রিলেশন তৈরি হয়েছে একটা চাইনিজ মেয়ের সাথে, ঠিক আছে রমেশ ভাই? তো আপনি তাকে অবশ্যই তো এটা বলবেন যে আমি তোমাকে ভালোবাসি, বলবেন না? হ্যাঁ, তো অবশ্যই বলবো। অবশ্যই বলবেন। তো আপনি যেহেতু পারেন না চাইনিজ, তাহলে আপনি কি করবেন, চাইনিজ বইগুলোতে দেখবেন যে কিভাবে লেখা থাকে এই জিনিসটা। হ্যাঁ, অথবা নেটে বা গুগলে সার্চ দিবেন যে আই লাভ ইউ এই কথাটা কিভাবে লেখে, তো নেটে সার্চ দিলে আপনি এভাবেই আসবে, এখানে যেভাবে আছে ঠিক এভাবে আসবে। এখানে তিনটা ধাপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তাদের ক্যারেক্টার, খেয়াল করেন, এটা হচ্ছে তাদের যে চাইনিজ ক্যারেক্টার আছে সেটা, তাই না? হ্যাঁ নিচে আছে ইংলিশ, এটা আমি জানি, এটা আমি চিনি, তাই না? এটা নিয়ে আমার কোনো সন্দেহ হ্যাঁ নাই। বাট এই জিনিসটা আমি চিনি না, প্লাস উপরেও ইংলিশের মতো একটা জিনিস দেখতে আছে, এটাও আমি চিনি না। মানে আমি যেহেতু নতুন, এটাও আমি চিনি না, নিচেরটা আমি চিনি। এখন এখানে যদি বাংলায় লেখা থাকতো উচ্চারণটা, তাহলে আমার জন্য সুবিধা হতো, তাই না? তাই না, বাংলায় আমি দেখে দেখে পড়তে পারতাম। বাট এখন আমি কিভাবে পড়বো? এখন বাংলায় যদি লেখা থাকতো, তাহলে লেখা থাকতো এভাবে, ওয়া আই, সরি, ওয়া, মনে করেন এভাবে, ওয়া আই নি, ওয়াই নি, এভাবে লিখতে হতো। কিন্তু বাংলায় অ্যাকচুয়ালি এই যে প্রথম যে ক্যারেক্টারটা, এটার উচ্চারণ হচ্ছে ওয়া, একটা টোন দিয়ে বলছি না আমি, রমেশ ভাই, ওয়া। ইয়েস হ্যাঁ। তো সেটা তো বাংলায় লেখা পসিবল না, পসিবল। আবার পরের যে ক্যারেক্টারটা, এটাও আমি বলছি কি আই, মানে আমি যদি বাংলায় লিখি তাহলে লিখবো আই, আই, জাস্ট এটুকু লিখবো। তো আপনি আই বলবেন, বাট আই বললে হবে না, এটাকে একটা টোনে বলতে হবে, আই, জাস্ট এভাবে, আই। ঠিক আছে, তো তার মানে এটাও বাংলা লেখা পসিবল না। তারপর লাস্টের যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে নি, কি বললাম, নি, এটা নেই। টোন দিয়ে বলেছি নি, আমি কিন্তু নর্মালি নি বলি নাই, জাস্ট নি কিন্তু বলি নাই, তাই না? আমি বলছি কি নি। তো দেখেন, এটাও কিন্তু আপনার বাংলায় লেখা পসিবল না। বুঝতে পারছেন? তো তার মানে আমরা হ্যাঁ প্রথমে একটা জিনিস ক্লিয়ার হতে চাই, যে আমরা যদিও বলি যে চাইনিজ ভাষা শিখুন বাংলা মাধ্যমে, আসলে এটা কখনোই পসিবল না। কারণ বাংলায় চাইনিজ ভাষার উচ্চারণ সঠিকভাবে লিখাই যায় না। বুঝতে পারছেন? কোনো মতেই লেখা পসিবল না। জাস্ট আমি এক্সাম্পল কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারাই বলেন, পসিবল, লেখা সম্ভব? না, পসিবল না। পসিবল না। তার মানে আপনারা বাজার থেকে যে বইগুলো কিনেন বাংলা মাধ্যমে, এগুলো যদি পড়েন, চাইনিজ আপনার কথা বুঝবেও না। ঠিক আছে, আপনার ক্যারিয়ার ধ্বংস। তো তাহলে আমরা কিভাবে শিখব? কারণ আমার প্রতিটা অক্ষর মনে রাখা তো পসিবল না। এখন যদি আমি আপনাকে একবার বলে দিই যে ভাই এই যে ক্যারেক্টারটা, হ্যাঁ, অথবা এই যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে কি নি, তখন তখন আপনি কি করবেন, বাংলায় লিখে রাখবেন, তাই না? তো আপনি তো লিখে রাখছেন নি, নি লিখে রাখছেন, বাট অ্যাকচুয়ালি আমি তো নি বলি না, আমি বলেছি কি নি। তো এটা তো বাংলা লেখা পসিবল না। তো সেজন্য আপনাকে কি করতে হবে, যে এমন একটা প্রক্রিয়া যদি থাকতো যেটার মাধ্যমে এটার উচ্চারণটা সঠিকভাবে লেখা যেত, এবং আমি দেখার সাথে সাথে পড়তে পারতাম। কারণ আমার তো প্রথম দিকে এই জিনিসগুলো, ক্যারেক্টার গুলো লেখাও কঠিন, প্লাস হচ্ছে বাংলায়ও লিখে রাখা যায় না, এবং কিভাবে মনে রাখবো। বাট যদি এমন একটা ওয়ে থাকতো যে নিচে প্রতিটার ক্যারেক্টারের নিচে বা উপরে লেখা থাকতো, এবং আমি লেখা দেখে দেখেই বলতে পারতাম, সেটা আমার জন্য সহজ হতো না রমেশ ভাই? হ্যাঁ অবশ্যই। অবশ্যই। তো চাইনিজ ভাষাবিদরাও আমাদের মতো করে চিন্তা করছে যে সারা ওয়ার্ল্ড এর মানুষ
যাতে করে ইজিলি মানে সহজে তাদের ভাষাটা পড়তে পারে। বুঝতে পারছেন? এমন একটা প্রক্রিয়া আবিষ্কার করা দরকার, তাই না? যে তারা নিজেরাও জানে তাদের ক্যারেক্টার গুলো খুব কঠিন, যেটা সহজে মানুষ পড়তে পারবে না। তারা অনেক গবেষণা করলো যে কি করা যায়। এমন একটা প্রক্রিয়া আবিষ্কার করা দরকার যে যাতে করে বাহিরের কান্ট্রির মানুষগুলো আমাদের ল্যাঙ্গুয়েজটা বা ভাষাটা সহজে শিখতে পারে, পড়তে পারে এবং লিখতে পারে। আমি আর একটু সহজ করে বলি, এই যে লেখাগুলো দেখতেছেন না, এটা কিন্তু আগে এত সহজ ছিল না, এখন কিন্তু অনেক সহজ। আগে আরো পেঁচানো ছিল, আরো কঠিন ছিল। এখন গবেষণা করতে গিয়ে তারা এই সহজ প্রক্রিয়া নিয়ে আসছে। এখন আপনাদের কাছে মনে হতে পারে, ভাই যে সহজ নিয়ে আসছে এটা বুঝতেই আমার কষ্ট হয়ে যাচ্ছে, তার মানে আগেরটা আরো কি কঠিন ছিল, তাই না? এরকম একটা প্রশ্ন আসলে আপনাদের মাথায়। হ্যাঁ। একটু ভাই আমার একটু তো যেটা হচ্ছে দেখেন, আচ্ছা, তো দেখেন যেটা বলছিলাম, রমেশ ভাই, এখন হ্যাঁ, বলেন। চাইনিজ ভাষাবিদের চিন্তা করলো তাহলে এমন একটা প্রক্রিয়া আবিষ্কার করা দরকার যে প্রক্রিয়ার মাধ্যমে এটার উচ্চারণ সঠিকভাবে লেখা যায়। বুঝতে পারছেন? তো এই প্রক্রিয়াটা আবিষ্কার করা হ্যাঁ, দরকার। তাহলে এই প্রক্রিয়াটা কি বা এমন একটা ভাষা, একটু ভাই আমার একটা জাস্ট কল আসছে। হ্যালো, যে আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, যে আমি ভাবছি শোনা যাচ্ছে কিনা এটা জন্য। তো ফোন আসছে এই জন্য কথা বলতেছে। আচ্ছা ভাই, আমার একটা কল আসছিল, হ্যাঁ। তো যেটা হচ্ছে রমেশ ভাই, হ্যাঁ, বুঝছেন না আমার কথা, না? তো যেটা হচ্ছে দেখেন, চাইনিজ ভাষাবিদরাও চিন্তা করলো যে এমন একটা প্রক্রিয়া আবিষ্কার করা দরকার যার মাধ্যমে বাইরের দেশের লোকরা ইজিলি আমাদের ভাষাগুলোর উচ্চারণ সঠিকভাবে লিখতে পারে এবং পড়তে পারে। তাহলে কি করা দরকার? তো তখন তারা চিন্তা করলো যে সারা ওয়ার্ল্ড এর মানুষ কি চিনে, কোন ওয়ার্ড গুলো চিনে, সেগুলো আমাদেরকে ধরতে হবে এবং তার মাধ্যমে একটা প্রক্রিয়া আবিষ্কার করতে হবে। তো এখন রমেশ ভাই বলেন তো, সারা ওয়ার্ল্ড এর মানুষ কোন লেটার গুলো চিনে? ইংলিশ, ইংরেজি অক্ষর। ইংরেজি অক্ষর, দ্যাটস গুড। এখন বলেন তো, ইংরেজি অক্ষরগুলো কাদের আবিষ্কার? এই ABCD এগুলো আবিষ্কার করেছে কারা? ইংরেজদের। ইংরেজদের, তাই তো? নাকি আমেরিকানদের, কাদের? সেম, একই কথা। একই কথা। অ্যাকচুয়ালি এই যে ABCD যেটা আমরা পড়ি, তাই না রমেশ ভাই, এটা কিন্তু হ্যাঁ, ইংরেজ কিংবা আমেরিকানদের আবিষ্কার নয়। এটা হচ্ছে রোমানদের কিছু সংখ্যা। হ্যাঁ, ABCD। তো এটা ব্রিটিশরা কি করেছে কিংবা আমেরিকানরা কি করেছে, এই সংখ্যাগুলো আমরা জানি রোমান সভ্যতা অনেক আগের সভ্যতা, তাই না? প্রাচীন সভ্যতা। তো যেটা করেছে হ্যাঁ, আমেরিকানরা এবং ব্রিটিশরা কি করছে, এই জিনিসগুলো ধার নিয়েছে। ধার নিয়ে এটার নাম দিয়েছে এ, এটার নাম দিয়েছে বি, এটার নাম দিয়েছে সি, তাই না? এবং এটার নাম হ্যাঁ, দিয়েছে কি ডি।
তো আমরাও জন্মগতভাবে বা জন্মের পর থেকে এটাকে এ হিসেবে জানি, এটাকে বি, এটাকে সি, এটা ডি হিসেবে জানি, তাই না? কিন্তু হ্যাঁ কিন্তু আপনাকে যদি শেখানো হতো এটা হচ্ছে এ না, এটা হচ্ছে আ, ঠিক আছে, এটা হচ্ছে বি না, এটা হচ্ছে প, এটা হচ্ছে ডি না, এটা হচ্ছে ত, মানে আপনাকে যদি এভাবে শেখানো হতো তাহলে তো আপনি ওইটাই বলতেন, ওইটাই বলতেন না? হ্যাঁ অবশ্যই। মানে এটাই বলো, আপনি ওইটাই বলতেন জন্মের পর থেকে, বাট আমাদের ওটা শেখানো হয় নাই। দেখুন চাইনিজ ভাষাবিদরা কি করলো, আমেরিকানরা এইগুলোকে ধার নিয়ে, হ্যাঁ, তাদের মতো করে নাম দিয়েছে। এটার নাম দিয়েছে এ, এটার নাম দিয়েছে বি, এটার নাম দিয়েছে সি, এটার নাম দিয়েছে ডি। বুঝতে পারছেন? তো এখন চাইনিজ হ্যাঁ ভাষাবিদরা কি করছে, ঠিক ওই ওদের মতো করে ধার নিয়েছে, কিছু ক্যারেক্টার ধার নিয়েছে, ধার নিয়ে চাইনিজদের মতো করে নাম দিয়েছে। মানে এটার নাম দিয়েছে আ, বিটাকে তারা বলে প, সিটাকে সই বলে, ডিটাকে বলে ত। এই যে উপরে যে, এবং এগুলোকে বলে ফিনিন, কি বলে? ফিনিন। ফিনিন। এই যে উপরে যে জিনিসগুলো লেখা আছে এটাকে হচ্ছে ইংলিশের মতো দেখতে, এটাকে বলে ফিনিন। বুঝতে পারতেন? ফিন, হ্যাঁ ফিন, ফিনিন। এবং ফিনিনে এই ডাব্লিউ এটাকে বলে উ, ঠিক আছে, আমাদের বাংলা উ এর মতো উ, এটাকে বলে ও। এবং উপরে দেখেন ভি এর মতো একটা টিক মার্ক আছে না, এটা বলে মূলত টোন মার্ক। টোন মার্ক, এই টোনটা হচ্ছে থার্ড টোন। যখন এই টোনটা থাকে, চাইনিজরা মূলত চারটা টোন ইউজ করে। মানে কোন একটা শব্দ বলতে গেলে মনে করেন নর্মালি মা, তাই না, মা দিয়ে মা হয়, মা দিয়ে ঘোড়া হয়, মা দিয়ে হর্স হয়, মা দিয়ে কার্ভ হয়। একই মা, শুধুমাত্র উচ্চারণের ডিফারেন্টের কারণে। বুঝতে পারছেন? আবার আমি যদি বলি চো, অথবা নর্মালি এটা যদি বলি শ্রী, শ্রী, কি বললাম? শ্রী। এই শ্রীটা আমি যদি ফোর্থ টোনে বলি তাহলে হচ্ছে ইয়েস, শ্রী, হ্যাঁ, অথবা ইজ। আবার এই শ্রীটা যদি সেকেন্ড টোনে বলি শ্রী, তাহলে হচ্ছে 10, মানে 10, 10, ঠিক আছে, 10। আবার দেখেন হ্যাঁ 10 তার সিটা হচ্ছে আমরা এভাবে লিখি, এস, এইচ, আই, সেকেন্ড টোনে সি, এবং এটা ক্যারেক্টারটা হচ্ছে আমাদের প্লাস। এটা হচ্ছে চাইনিজ ক্যারেক্টার, এই প্লাস দেখলেই আমরা যে প্লাস লিখি না, যোগ, যোগটা হচ্ছে চাইনিজদের 10, এটা উচ্চারণটা হচ্ছে কি শ্রী। আবার সি এই শ্রীটাকে যদি আমরা এভাবে ফোর্থ টোনে লিখি শ্রী, এটা হচ্ছে ইজ। আমরা যে ইজ লিখি না ইংলিশে, টু বি ভার্ব আর কি, টু বি ভার্ব ইজ। এটা, এটার ক্যারেক্টারটা হচ্ছে এভাবে লেখে, হ্যাঁ, এভাবে লেখে, মানে শ্রী। এগুলো আমরা পরে শিখাবো। শ্রী তার মানে চাইনিজ যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত একটা টোনাল ল্যাঙ্গুয়েজ, তাই না? এখন টোন দিয়ে বলতে হয়, টোনাল ল্যাঙ্গুয়েজ। এখানেও দেখেন এই যে ফিনিন গুলো যে লিখলো, পাশে কিন্তু একটা টোন মার্ক দিল। এটা একটা টোন মার্ক, এখানে একটা টোন মার্ক, এখানে আবার একটা টোন মার্ক। এই দুইটা টোন হচ্ছে মূলত থার্ড টোন। চাইনিজের টোটাল টোন হচ্ছে কয়টি জানেন? টোটাল চারটা স্যার। টোন মোটামুটি যাদের ধারণা আছে তারা তো পারবেন, যারা মনে করেন একদম নতুন জন্য হচ্ছে আমি দেখাই। চাইনিজের টোটাল টোন হচ্ছে চারটা টোন। যেমন যখন এটা হচ্ছে ফার্স্ট টোন, যখন সোজা, এই টোন যখন থাকবে তখন আপনাকে টেনে পড়তে হবে, কোন একটা ওয়ার্ড টানতে হবে। যেমন আপনি যে নৌকা বললেন, নৌকা, আপনি তো নৌকাও বলতে পারতেন, নয়কারে নো, কয়াকারে কা, নৌকা। বাট আপনি বললেন কি নৌকা, কারণ আপনি জন্মগতভাবে জানেন এটা হচ্ছে নৌকা। তো চাইনিজরা এটার প্রতিটা ক্যারেক্টার তারা চিনে, জানে, তাদের সমস্যা হবে না। বাট আমাদের জন্য একটু সমস্যা হবে, কারণ আমরা তো নতুন শিখতেছি। বুঝতে পারছেন? তো আমাকে যখন এই ক্যারেক্টারটা পড়বো আমি উপরে খেয়াল করব, এটা কি ডাব্লিউটাকে উ বলে, মানে আমাদের ফিনিন শিখতে হবে। আমরা যখন ক্লাস শুরু করব তখন কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। আজকে তো ফ্রি ক্লাস, আজকে শর্টকাট করতেছি আপনাদের জন্য।
ঠিক আছে, যারা ভর্তি হবেন তাদের ক্লাসগুলো থাকবে ডিটেল স্লো মোশন, একটু আস্তে আস্তে বেসিক ক্লাসগুলো। বাট আজকে জাস্ট প্রাথমিক ধারণা দিচ্ছে অ্যাকচুয়ালি আমরা কিভাবে শিখবো বা কিভাবে শিখতে হয়, মানে অ্যাকচুয়ালি বইগুলো লেখা কি ধরনের, এই ধরনের ধারণা দিচ্ছে। দেখেন, চাইনিজে মূলত টোন ইউজ করে চারটা। এটা ফার্স্ট টোন, এটা সেকেন্ড টোন, এই যে থার্ড টোন এবং ফোর্থ টোন। ফার্স্ট টোন থাকলে টেনে পড়তে হবে, মানে কোন একটা ওয়ার্ড টেনে পড়তে হবে, যেমন আ, এই যে টি এর পরে এ, থা, এটা থা মানে হচ্ছে সে, মানে তিনি, সে, যেমন এভাবে আমরা লিখি এই, 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 ঠিক আছে, তারপর হচ্ছে এভাবে থা মানে হচ্ছে সে, তিনি, ফার্স্ট টোনে। আবার সেকেন্ড টোন যখন থাকবে সাউন্ডটা জাস্ট বড় হবে কোনো কিছু, যেমন আমি যদি এই ডি, ডিটাকে ফিনিনে, ডিটাকে ফিনিনে ট বলে, বুঝছেন, ট বলে, আমরা ফিনিন হ্যাঁ শিখাবো, ট বলে। আর ইউটাকে উ বলে, তাহলে এটা হবে তু, জাস্ট তু, রিড, তু, তু মানে পড়া, আমি পড়ি, যেমন ওয়া, ওয়া মানে আমি, তাহলে ওয়া তু, আমি পড়ি। আমরা এইভাবে চাইনিজ ক্যারেক্টার তৈরি করি। ফোর্থ টোনটা হচ্ছে টু। থার্ড টোন, তারপর থার্ড, থার্ড টোন হচ্ছে কি, নি, বড় থেকে ছোট আবার বড় হবে, নি, নি, এবার একটা ঢেউ খেলবে, হ্যাঁ। যেমন এই ক্যারেক্টারটাকে তারা দেখার সাথে সাথে কি বলে, নি, বাট আমরা তো বলি না, কারণ আমরা চিনি না। সেজন্য আমাদেরকে ফিনিন শিখতে হবে, ফিনিনের সাথে সাথে আমাকে টোন মার্কও শিখতে হবে, ফিনিনের উপরে কোন টোনটা আছে সেটা দেখে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। বুঝতে পারছেন, কারণ সঠিকভাবে উচ্চারণ না করলে তো আমি বুঝবো না, আর বলতেও পারবো না, এই জন্য আমাকে ওই টোনটাও সঠিকভাবে উচ্চারণ করতে হবে। নি। তো আমি যখন এটা দেখে এটা পারবো, কারণ এটা আমার জন্য শেখা সহজ। 21টা আর 9টা, 21টা আমার জন্য ইজিলি আমি ইংরেজির মতো করে মুখস্থ করতে পারবো যে কোনটাকে কি বলে, হ্যাঁ। এই জিনিসগুলো মুখস্থ করা আমার পসিবল। ওগুলো যখন পসিবল হবে তখন আমি এই প্রতিটা চাইনিজ বইয়ের ক্ষেত্রে, চাইনিজ বইয়ের ক্যারেক্টারের উপরে এই জিনিসগুলো লেখা থাকে, লি, আই, ওয়া। এই যে এটা হচ্ছে ফোর্থ টোন, ফোর্থ টোন যখন থাকবে তখন আমাকে খুব দ্রুত বলতে হবে, মনে করেন কোন কিছু হাত থেকে পড়ে যাচ্ছে, আমরা বলি না আ, এরকম, আই, আই মানে হচ্ছে লাভ, আই, হুম, তাহলে ওয়া, আই, নি। আমি জাস্ট আপনাদের এটা বুঝে যাচ্ছি যে প্রথমে ক্যারেক্টার গুলো আমাদের জন্য শেখা সহজ না, সেজন্য আমাকে কি শিখতে হবে, তিন। শিখতে হবে, সাথে সাথে কি শিখতে হবে, টোন শিখতে হবে। ধারণা দিলাম এটা। তার মানে আপনি চাইনিজ বই যেগুলো পাবেন সবগুলো কি মাধ্যম পাবেন, চাইনিজ বইগুলো লেখাই থাকে এই ধরনের, ফিনিন উইথ টোন। আমরা যদি এইচএস কে বইটা দেখি, মানে যেটা হচ্ছে আপনাকে চাইনিজরা বা চায়নাতে গেলে পড়াবে, বুঝতে পারছেন, চাইনিজ ইউনিভার্সিটিতে যাবেন, আপনাকে যেটা পড়াবে প্রথমে স্টার্টিং এ এই এইচএস কে 1 পড়াবে, এরপর এইচএস কে 2। আমরা যদি এইচএস কে 1 বইটাও দেখি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো, দেখেন যে বইটা কিভাবে লেখা, বইটা হচ্ছে ফিনিন দিয়ে লেখা, ফিনিন, তারপর হচ্ছে ক্যারেক্টার মানে সংমিশ্রণে লেখা। যেমন এইখানে যেটা লেখা আছে, এই যে প্রথমে ক্যারেক্টার লেখা আছে, পাশে উপরে ফিনিনও লেখা আছে। বাট আমরা যারা এক্সপার্ট হতে চাই তাদের চোখ থাকবে ক্যারেক্টারের দিকে, একটু চোখ থাকবে ক্যারেক্টার গুলোর দিকে, মানে আপনি পড়বেন ক্যারেক্টার, বাট ক্যারেক্টার যদি আপনার না চিনেন, যেমন রমেশ ভাই তো এটা চিনে ফেলছিলেন সাথে সাথে, তাই না, নৌকাটা চিনে ফেলছিলেন না, হ্যাঁ হ্যাঁ এটা চিনতে আপনার কোনো সমস্যা হয় না। এই জন্য আপনি, বাট যদি না চিনতেন তখন আপনাকে এখানে লেখা লিখতে লিখে দিতে হইতো না, যে বা এটা হচ্ছে নৌকা, তাই না, এখন হ্যাঁ লেখা দিত। তো ঠিক এরকম আপনাকে এই ক্যারেক্টার গুলো প্রথম টার্গেট হচ্ছে আপনার ক্যারেক্টার চিনতে হবে। আর যদি আপনি না চিনেন তখন আপনাকে উপরে লেখা দেখতে হবে কি লেখা আছে। ওয়া, এটা কি লেখা আছে, বিটাকে প বলে, ফিনিনে, ফিনিনে বিটাকে কি বলে, প, আমাদের নর্মাল প এর মতো, হ্যাঁ, প। ইউটাকে উ বলে, তাহলে এটা হচ্ছে পু, আবার সেকেন্ড জনে বলতে হবে, তাহলে কি বলতে হবে, ও, ওয়া পু। পু মানে হচ্ছে না, চাইনিজে পু মানে হচ্ছে কি না, ঠিক আছে, না। হ্যাঁ তাহলে এরকম, তাহলে আমাকে দেখেন চাইনিজ বইগুলোতে আমি দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার লেখা আছে, ক্যারেক্টারের সাথে সাথে কি লেখা আছে, ফিনিনো,
ফিনিনও লেখা আছে। তার মানে প্রথম দিকে আমাকে অবশ্যই, আপনারা যারা চাইনিজ শিখবেন, অবশ্যই ফিনিন শিখতে হবে, প্লাস হচ্ছে টোন শিখতে হবে, কোন টোনে আছে। কারণ টোনটা যদি আমি সঠিকভাবে না শিখি তাহলে আমি উচ্চারণ করতে পারবো না, এবং সঠিক উচ্চারণ না করলে চাইনিজ আমার কথা বুঝবে না, বুঝতে পারছেন? চাইনিজরা কিন্তু আমার কথা বুঝবে না, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে দেখেন, কোথায় একটু কোথায়? আর টোনটা কি কারণে ইম্পর্টেন্ট, আমি নর্মালি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। এইচ ই, হ্যাঁ, এইচ ই, এটা হচ্ছে ফার্স্ট টোনে, এটা হচ্ছে সেকেন্ড টোনে। আশিক ভাই, আপনি তো ফিল্ম দেখে পড়তে পারেন, তাই না আশিক ভাই? জি স্যার, ফিলিং দেখে পড়তে পারি। ওকে, আশিক ভাই বলেন তো এখানে কি লেখা আছে? এখানে হি, হি, হয়নি আশিক ভাই, হয়নি। এই আহ, রাইট, এটার মানে হচ্ছে কি বলুন তো, এটার অর্থ কি? হা, পারেন কিনা? অর্থ তো স্যার অনেকগুলা। ড্রিঙ্ক, তারপরে হচ্ছে যে ড্রিঙ্ক, ড্রিঙ্ক, তাই না? এবং। এটার অর্থ হচ্ছে জি ড্রিঙ্ক, স্যার। মানে হচ্ছে পান করা, তাই তো? আর জি এটা স্যার। হচ্ছে আপনার সেকেন্ড টোনে বলতেছেন, হা, তাই না? হা, জি স্যার। এটা মানে হচ্ছে কি অ্যান্ড, অ্যান্ড। অ্যান্ড। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে দেখেন, আপনি চাইনিজ ভাষা যদি শিখেন, আপনাকে টোনটা কিন্তু অবশ্যই শিখতে হবে, কারণ চাইনিজ ভাষাটাকে বলা হয় টোনাল ল্যাঙ্গুয়েজ, তাই না? আমি এখানে টোন ভুল করার কোনো অপশন নাই, আমাকে টোন গুলো অবশ্যই ভালোভাবে শিখতে হবে, যেটা আমরা করে থাকি। মানে আমরা টোন কি সেটা জানতে হবে, টোনের উচ্চারণ কি সেটা জানতে হবে, কিভাবে উচ্চারণ করব, কিভাবে শিখবো, এটাই মূলত আমি আপনাদেরকে গাইড দিব বা গাইডলাইন করবো। এরপর হচ্ছে ক্যারেক্টার গুলো কিভাবে শিখতে হবে, ক্যারেক্টার গুলো কিভাবে লিখতে হবে, বুঝতে পারছেন? আপনারা ভর্তি হওয়ার পর আমার কাজই হচ্ছে আপনাদেরকে এই গাইডলাইন দেয়া। আশা করি প্রথমে একটু স্যার, ধারণা দিতে পেরেছি। বলেন। স্যার যখন যে শব্দটা আমরা মুখস্থ করব সাথে সাথে টুনটা সহ মুখস্থ করতে হবে, তাই না স্যার? অবশ্যই টোনটা সবাই মুখস্থ করতে হবে, এবং টোন দেখে তো আপনি বুঝতে পারবেন। আপনি যখন একটা ক্যারেক্টার দেখবেন, তাই না? মানে আপনি জি। নর্মালি আমরা যেমন নৌকাটা দেখে যে সাথে সাথে আপনি বলে ফেলছেন না এটা নৌকা, তো আপনাকে জি এভাবে স্যার। কোন একটা ক্যারেক্টার দেখার সাথে সাথে আয়ত্ত করে ফেলতে হবে, যে এখানে দেখেন, এখানে আপনি দেখতে বলতেন ঘর, নৌকা বলে ফেলছে, তাই না? ঠিক, আপনি এখানে দেখার সাথে সাথে আপনার এমনি কয়েকবার পড়লে এমনি মাথায় থাকবে, হ্যাঁ। যখন আপনি পড়বেন লিখবেন, তখন আপনার এমনি মাথায় থাকবে যে এটা হচ্ছে কি ওয়া। এটা আপনি চাইলেও উ, আ, ই এবার বলতে পারবেন, কারণ আপনি যেমন চাইলে আপনি নৌকা বলতে পারতেছেন না, বা নাকা বলতে পারতেছেন না, আপনি বলছেন কি নৌকা, কারণ আপনি জানেন এটাই সঠিক। তো আপনিও এটাও কয়েকদিন পরে জেনে যাবেন, বাট প্রথম দিকে তো আপনার পক্ষে পসিবল না, কঠিন মনে হবে। তখন আপনাকে এই যে দেখেন পাশে ফিনিন লেখা আছে, ফিনিন দেখে পড়তে হবে। প্রথম দিকে এটা আমার মনে রাখা পসিবল না, বাট 10 বার যখন দেখবো তখন তো পারবো। তো এই জন্য প্রথমে আমাকে কি করতে হবে, ফিনিনের হেল্প নিতে হবে। মানে আপনার টার্গেট থাকে আপনি পড়তেছেন এটা, বাট হেল্প নিচ্ছেন কার? ফিনিনের। এবং টোন মার্ক কি দেয়া আছে, এখানে টোন দেয়া আছে, থার্ড টোন, তার মানে এটা এবার বলতে হবে নি, ঠিক আছে? আমি চাইলেও এটা ফার্স্ট টোনে বলতে পারবো না, পসিবল না। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা। আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কিছু করিয়েছিলাম দেখি, আপনাদেরকে এই সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সেটা হচ্ছে এটা, তো এই কয়টা পড়িয়েছিলাম, তাই না? আমরা চাইনিজ ভাষা কেন শিখবো, চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে? হালিম ভাই, হালিম ভাই আছে না, চলে গেছে। রমজানে তো আসলে অনেকে ভালো লাগে না ক্লাস করতে। হালিম ভাই বলতে পারবেন চাইনিজরা তাদের ভাষাকে কি নামে ডাকে? কে পারবেন? আমরা জি যে ভাই আছে। বলতে পারবে, আচ্ছা কে বলতে পারবেন যে আমরা যে ভাষাটা শিখতেছি এই ভাষাটাকে চাইনিজ? আমি আমার আমি কথা তো স্যার। আমার কথা শোনা যাচ্ছে?
স্যার স্যার, হ্যাঁ মাঝখানে শোনা কোনো যাচ্ছে। ছিল। মাঝখানে অনেক প্রবলেম। না, আমার হ্যাঁ এখন শোনা যাচ্ছে। প্রবলেম দিচ্ছিল ভাইয়া, আমার এখানে প্রবলেম দিচ্ছে। আচ্ছা বলেন তো, চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে? হান ইউ। হানইয়ো। হানইয়ো চুঙ্গুও। চুংও। আনিও তো চুংও, চুংও। চুংও। জঙ্গু। আর হানইয়ো আনিও তো তাদের ভাষা, ল্যাঙ্গুয়েজ। অথবা চুংওয়েন, এটা মানে হচ্ছে তাদের ভাষাটাকে বলে, তাই না? জি স্যার। গুড। আচ্ছা, মেইনলি আপনাকে চাইনিজ ভাষা শেখার আগে এই জিনিসগুলো ভালোভাবে জানতে হবে। মানে একটা ভাষা তো আসলে নর্মালি আসলাম, শিখলাম, ভর্তি করাই দিলাম, বিষয়টা কিন্তু তা না। আমাকে প্রথমে বেসিকটা ধরতে হবে যে আমি একটা ভাষা শিখবো, তাহলে আমাকে কি কি বিষয় জানতে হবে। এই লাস্টের যে তিনটা জিনিস, বুঝতে পারছেন? হ্যাঁ। এটা জি আপনাদের জন্য স্যার। মোস্ট ইম্পর্টেন্ট। চাইনিজ অক্ষর বা শব্দগুলো শিখতে হবে, তাদের শব্দগুলো শিখতে হবে। ওই যে ক্যারেক্টার গুলো যেগুলো দেখাইলাম, এছানো গুছানো লেখা, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ এটা, এটাকে কি বলে আশিক ভাই, পারেন? স্যার দেখি একটু লিখেন, আশা করা যে পারবো। এটা কি? নি। এটা তো নি। 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 এটা হচ্ছে ওয়া, মানে আমি। তো এই যে দেখেন যে ও। পারলেন, মানে এগুলো সবগুলো পারতে হবে। একটা যে পারতেন মাশাল্লাহ ভালো, এগুলো সবগুলো পারতে হবে, বাট প্রথম দিকে তো পারা পসিবল না। সেজন্য আমাকে শিখতে হবে কি, ফিনিন শিখতে হবে, তাই না? ফিনিন শিখতে হবে। জি। এবং ফিনিনের সাথে আমাকে কি শিখতে হবে, টোন শিখতে হবে, কারণ টোনাল ল্যাঙ্গুয়েজ, উচ্চারণের ব্যাপার স্যাপার আছে। আমি চাইলেই নি বললে হবে না, কারণ চাইনিজ বুঝবে না। যেমন আমি যদি একটা নর্মালি বলি, এই যেমন এটা, না, তাই না? না মানে হচ্ছে দেখ, ওইটা, ওইটা না আশিক ভাই, না দেখ। আবার আমি যদি এটাকে এবার বলি, জি। না, তুমি যদি বলি না, তার মানে কোনটা, নাগা, নাগা, কোনটা? দেখেন টোনের কারণে সম্পূর্ণ অর্থ বিপরীত। না মানে হচ্ছে ওইটা, দেখ মানে নাগা। আমি যদি গা লাগাই, নাগা, ওইটা। আবার যদি বলি নাগা, নাগা, তার মানে কোনটা? টোনের কারণে অর্থ চেঞ্জ। নাগা, কোনটা, নাগা, ওইটা। মানে ফোর্থ টোনে বললে হচ্ছে ওইটা, আর থার্ড টোনে বললে হচ্ছে কি, কোনটা, নাগা। আর যদি বলি নাগা, তার মানে টোন কি পরিমাণে ইম্পর্টেন্ট আপনাদের বুঝাতে চাচ্ছি আর কি আমি, যে চাইনিজ ভাষা শিখবেন ভাই, যে ভর্তি হওয়ার হইেন কোনো সমস্যা না, আর যে ভর্তি হবেন না তারও একটু ধারণা থাকা দরকার, কারণ আপনি তো আমাদের মেম্বার হতে যাচ্ছেন, চাইনিজ ভাষা শিখতে যাচ্ছেন, আপনাকে হেল্প করা আমাদের দায়িত্ব। মানে মেইনলি হচ্ছে যে চাইনিজ পারেন আর যে নতুন শিখতে যাচ্ছেন তাকে হেল্প অবশ্যই আমরা করব, পরামর্শ দিব, হ্যাঁ। ভর্তি না হলেও আমাদের কাছে হেল্প পাবেন মাঝে মধ্যে। আমরা ফ্রি ক্লাস করাই মাঝে মধ্যে, যে ভাই এই ক্লাসগুলো ফ্রি, জয়েন করেন, শিখেন। আপনি যদি কিছু পারেন তাহলে আমাদেরকে শেখাবেন, আর আমার কাছ থেকে যদি কেউ শিখতে চান তাও আমি শিখাবো। মানে মূলত আমরা হেল্প করবো একজনের, যে বাংলাদেশি তো তাই না, আমাদের একজনের তো অবশ্যই হেল্প করতে হবে। আর কিছুটাও যদি উপকৃত হন সেটা হচ্ছে আমার, মানে কি বলবো, মানে আমার ভালো লাগার বিষয় আর কি। তো আপনাদের মেইন ক্লাস শুরু হবে কালকে, তো শুক্রবার, বুঝতে পারছেন? হ্যাঁ। এই আকাশ ভাই এখন জয়েন করছেন, আচ্ছা। হ্যাঁ, ফিরোজ ভাই আজকে জয়েন করে নাই। মেইনলি কালকে আপনাদের ক্লাস করাবো না, শনিবার দিন থেকে আপনাদের ব্যাচ শুরু হবে। আপনারা যারা ভর্তি হতে চান আমাকে কনফার্ম করবেন, গ্রুপে কনফার্ম করবেন। মেইনলি আপনাদের যে 5 তারিখের যে গ্রুপটা খুলে দিয়েছি না, একটা গ্রুপ দেওয়া আছে না, আপনারা যেখানে যেখান থেকে জয়েন করছেন, 5 মার্চ, হ্যাঁ, ওইখানে থাকবেন হচ্ছে যারা ভর্তি হবেন তারা। আর যারা ভর্তি হবেন না তারা হচ্ছে অন্য একটা গ্রুপ লিংক দিব, ফ্রি ক্লাস করায়, যেখানে মাঝে মাঝে মাসে একটা দুইটা, সেখানে আপনারা শিফট হয়ে যাবেন, হ্যাঁ, ওই গ্রুপে চলে যাবেন। আর এখানে আমি যারা ভর্তি হবেন তাদেরকে রাখবো, বাকিদের হচ্ছে এই গ্রুপ থেকে রিমুভ করে দিব, মানে শনিবার দিনের পর থেকে, বুঝতে পারছেন? তো আপনাদের যদি ভালো লেগে থাকে ভর্তি হইয়েন, আর যদি ভালো না লেগে থাকেন তাহলে কি করবো আর, ভর্তি হওয়ার প্রয়োজন নাই। কারণ সম্পূর্ণ আপনাদের বিষয়, আপনাদের ইচ্ছা। কোনো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন ক্লাস রিলেটেড। স্যার তাহলে এখন আমি কিছু এই কথা বেসিক বলতে যে চাচ্ছি। ক্লাসটা আছে এইখানেই কি মানে ক্যারেক্টার শেখা শুরু হবে আর কি?
হ্যাঁ, ক্যারেক্টার তো শেখা শুরু হবে। তার আগে এই এই ভাইরে বলি, আহ, রমেশ ভাইকে। রমেশ ভাই, আপনি হ্যাঁ আমার সাথে একটু জানতে চাইছিলেন, আমি একটা গভর্নমেন্ট জব করি বাংলাদেশ আর্মির আন্ডারে, যে কারণে হচ্ছে সরাসরি আমি কোনো ক্লাস করাই না, ঠিক আছে? ওইখানে চাইনিজ হ্যাঁ ইনস্ট্রাক্টর হিসাবে আছি। 2018 সাল থেকে হচ্ছে আমি অনলাইনে ক্লাস করাই, চাইনিজ শেখাই, এইটুকু। আর ব্যক্তিগত ইনফরমেশন একটু হিডেন রাখি। আর এটা হচ্ছে আমার ওই যে জবের সুবিধার্থে, মানে আমার একটু আহ, পারমিশন আছে তো, এটা আমি হ্যাঁ সবাইকেই হ্যাঁ বলি। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এই কারণে। আর এই অনলাইনে ক্লাস করাই আপনাদের সাথে, হ্যাঁ। সরাসরি কোনো ক্লাস করেন, বুঝতে আপনি কি পারছেন? চায়নাতে কি আপনি কি চায়নাতে গিয়ে লেখাপড়া করছিলেন মনে হয়? হুম, করেছি। না করলে শিখাই কিভাবে? হ্যাঁ হ্যাঁ, সেজন্য এখন আমি ওই 6 মাসের কোর্সটা করতে চাচ্ছি। লিখা এটা সহকারে? 10,000 টাকা দিতাম। লিখা সহকারে যেটা হচ্ছে, এটা আমি হচ্ছে 10,000 টাকা নিই। আমি কোর্স ফি সবার জন্য একই নিই ভাইয়া, হ্যাঁ, 10,000 টাকা। হ্যাঁ তো হ্যাঁ নর্মালি আমি ফুল পেমেন্টটা অগ্রিম নিয়ে থাকি, বাট যদি কারো কোনো প্রবলেম থাকে সে 2 কিস্তিতে পেমেন্ট করবে। 50% অ্যাডভান্স দিকে, বাকি বাকি 50% হচ্ছে পরের মাসে দিবে আর কি। হ্যাঁ। এখন আমার তো মেন হচ্ছে কথা বলাটা, আমার লেখাটা তেমন ইম্পর্টেন্ট না। আমি যেখানে কাজ করি ওখানে লেখা লেখা নিয়ে তেমন ইয়ে হয় না। মেন হচ্ছে আমার কথা বলা, কথা টাইমটা কথা শেষ।午开始，晚上开始更痛了。让我看看今天医生有没有空。今天下午3点怎么样？是的，3点可以。你知道怎么来吗？知道，超市旁边，学校左边。对，下午3点见。谢谢，拜。ভিডিওটা দেখছেন মোটামুটি, তাই না? সবাই দেখলেন না? কেউ কি বুঝছেন? এই আশিক ভাই, ভিডিওটা পুরোটা বুঝছেন? পুরোটা বুঝি নাই, বাট বুঝছি কিছু কিছু। কি কি বুঝছেন কিছু বলুন তো? বুঝছি আমিও, যেমন বুঝছেন? সিডা, হ্যাঁ, গুড। শিলা, তারপরে দই, তো হুম, তারপরে একই কথা। হুম, এই দুইটা তারপরে এই দুইটা দুইটাই বুঝছেন, বুঝছি। আর কিছু বুঝেন না, তাই না? আশিক ভাই কি না, বুঝছেন? স্যার আরো বুঝছি, ওই ভিডিওটা রিপ্লাই করলে তাহলে ট্রান্সলেট করে দিতে পারবো, এখন মাথায় খেয়াল নেই।喂，喂，我是小红。 কি বলেছে? ওই মানে স্যার হ্যালো। ওয়ে, রাইট। মোবাইলে যখন কথা বলে চাইনিজে বলে ওয়ে, আর নর্মালি ওই। কথা বললে, মানে মোবাইলে হ্যালো হচ্ছে কি ওয়ে, তাই না? ওয়ে নর্মালি হ্যালো হচ্ছে কি নি হাও, নি হাও, তাই না? নি হাও। হ্যাঁ হ্যাঁ এরপরে আর মোবাইলে যখন বলে আমরা বলি ওয়ে মানে হ্যালো, তারপরে কি বললো? 我是上红。 ওয়াশি শিয়াও হং, না আমি হচ্ছে শিয়া হং, তাই না? আপনি কি বলবেন? হ্যাঁ। আপনি করতে কিভাবে দিবেন? ওয়াশি, 上红，মানে我是 রমেশ।我要看医生。 তারপরে কি বললো? এখানে লেখাও আছে, 等一下， কি লেখা আছে বলতে পারবেন? ওকে মানে আমি পারি, ওকে হ্যাঁ। বলছে, পরেরটা বুঝি নাই। আচ্ছা, আবার শুনেন।我 Good. 看医生。你有什么事？ আবার দেখেন医生 রমেশ ভাই你有什喂，我是小红，我要看医生。 কি বলছে বলুন তো? ওকে ঈশাং, ঈশাং মতলব জানি না এটা আমি। ওয়া ওয়াশি ইশাং, ইশাং মানে হচ্ছে ডক্টর। ডক্টর, ডক্টর, ইয়েস। এখানে যেটা বললো ওয়া ইয়াও খান ইশাং, ওয়া ইয়াও খান ইশাং, মানে এটা দ্রুত বলছে, মানে নর্মালি আমি বলছি ওয়া মানে আমি, ইয়াও মানে চাই, হ্যাঁ খান মানে দেখাতে, ইশাং মানে ডক্টর, ওয়া ইয়াও খান ইশাং। মানে আমি মানে মেইনলি সে একটা হসপিটাল কল দিয়েছে, একজন ডক্টর দেখাতে যাচ্ছে, তো সেটা বললো ওয়া ইয়াও খান ইশাং। দেখেন কি বলে, 你有什么？我要看医生。 ঠিক আছে? খান ইশাং। ওকে ওকে আমি বুঝতে পারছি। রমেশ ভাই বুঝছেন? খান ওর দেখা। খান মানে দেখা, ওরা তো স্যার দ্রুত কথা, চিনেন, ওরা খান তো মানে স্যার দেখা। দ্রুত কথা বলে। ওরা তো দ্রুত বলবে, বাট এই জন্য তো আমাকে প্রচুর শুনতে হবে। এই যে দেখেন, আমি একজন ডক্টর দেখাতে চাই, তখন আমার মেয়েটা কি বলে দেখেন, বলে দেখেন কি বলে, 你有什么事？ কি বলছে বলেন তো? নিউ সমস্যা, সমস্যা মানে কেন? ইয়েস, নি ও শর্মাশি, তোমার কি সমস্যা? নি ও তোমার আছে, শর্মাশি নি ও শর্মাশি, তোমার কি সমস্যা আছে, তাই না রমেশ ভাই? হ্যাঁ 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 নি ও শর্মাশি, তোমার কি সমস্যা হয়েছে বা কি সমস্যা আছে, তখন ও কি বলে দেখেন, 我肚子痛。 কি বলেছে? ও খালি ও বুঝতে পারছি। আবার 我肚子痛。 什么
我肚子痛。 রমেশ ভাই কি বলেছে? এটা বুঝি না, শুধু অটো বুঝছি আমি। ওয়া তুজি থং। শেষে আমি যদি আসতে বলি দেখেন, ওয়া তুজি থং, ওয়া তুজি থং অর্থ কি বলেন তো? তুজি তো বুঝি জানি না। ওয়া তুজি থং মানে হচ্ছে আমার পেট ব্যথা। আমি তুজি থং, থং মানে ব্যথা, তুজি মানে পেট। ওয়া তুজি থং আমার পেট ব্যথা, মানে আমি পেট ব্যথার জন্য ডাক্তার কাছে কল দিয়েছে, বুঝছেন? ওয়া তুজি থং। হ্যাঁ হ্যাঁ। তারপর দেখে কি বলে, 肚子痛了多久了？ কি বলেছে? সাওলা। কখন থেকে নাকি? হ্যাঁ কখন থেকে বলেছে, বাট অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি বলেছে? থুজি আবার একটু তুজি শুনে। চাওলা। সাওলা কখন থেকে আর কি? ইয়েস 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 ইয়েস, রমেশ ভাই বুঝছে। পেট ব্যথা কখন থেকে? পেট ব্যথা 久 তখন 了， কখন 昨 থেকে? 天下午开始， কি বললো? 昨天下午天下午开始， কি বললো? জৌথিয়ান গতকাল জৌথিয়ান থেকে। সকাল। জৌথিয়ান। আজকে থেকে। 开始晚上，昨天下午开始， কি বললো? জৌথিয়ান গতকাল, তারপরটা কি যেন? 下午 গতকাল গতকাল। দেখেন 天下午开始，昨天下午开始， অ্যাকচুয়ালি 昨天মানে শুদ্ধ হচ্ছে 昨天下午开始。昨天মানে কি রমেশ ভাই? 昨天 গতকাল। গতকাল। 下午মানে কি? সিয়াও ওটো জানি না। বিকাল। 下午আফটারনুন, গতকাল বিকাল থেকে। 开始 শুরু হয়েছে, গতকাল বিকাল থেকে শুরু হয়েছে। তো এই ধরনের কাশি একটা। ইয়েস, এই ধরনের ভিডিও দেখাবো আমরা 30টা মতো, বুঝতে পারছেন? 30টা মতো দেখাবো। হ্যাঁ সবগুলো আবার বুঝাই দিব না, মানে কিছু আমি বুঝাবো, কিছু আপনাদেরকে পড়া দিব, কারণ সেন্টেন্স গুলো আমার কাছে প্রতিটা ওয়ার্ডে লেখা আছে। সেন্টেন্স গুলো দেখবেন, পড়বেন, এরপর যখন ভিডিও দিবেন মজা মজা মনে হবে, হ্যাঁ ইজি মনে হবে। ঠিক আছে রমেশ ভাই? রমেশ ভাই তো হ্যাঁ ঠিক আছে। চাইনিজের সাথে কত বছর ধরে আছেন? আমি 2 বছর ধরে। তো ভালোই তো পারতেছেন, মানে শুনতে শুনতে এই হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমি কতগুলো পারি, সবগুলো পারি না। যেমন মনে করেন মেয়ো, ইয়ো, মেওয়েন্টি, ওয়েন্টি, নাগা, নাসিয়া, এগুলো কিছু পারি আর কি। আচ্ছা গুড গুড। স্যার নাগা মানে কি? নাগা আমার অফিসে এটা আমি রেগুলারই শুনি, নাগাশি। এখন আশিক ভাই, নাগা, নাগা তেগা, নাগা মানে ওইটা, তেগা মানে এইটা, এরকম আর কি। তেগা, নাগা মানে হচ্ছে আবার একটু কুইজ বলি। কোনটা। রমেশ ভাই এখানে এবার একটা ডাউটটা ক্লিয়ার করে দিই। নাগা, নাগা ফোর্থ টোনে বললে ওইটা হবে, হ্যাঁ। ট্রেগা, হ্যাঁ ফোর্থ টোনে বললে এইটা হবে, ট্রেগা এইটা, নাগা ওইটা। কিন্তু যদি থার্ড টোনে হ্যাঁ। বলেন নাগা, এভাবে যদি বলেন তাহলে বলবে কি জানেন? কোনটা? নাগা কোনটা? নালি কোথায়? নার কোথায়? আবার যদি বলি নার ওইখানে, নার ওইখানে, নালি ওইখানে। ফোর্থ টোনে বললে এক অর্থ, থার্ড টোনে বললে আর এক অর্থ, বুঝছেন আশিক ভাই? জি স্যার, বুঝতে পেরেছি। মানে আচ্ছা, টোন আমি যে সাইন্সের সাথে কথা বলি, ওরা সাধারণত নার শব্দটা ব্যবহার করে না। নালি সবসময় বলেছেন নালি। হ্যাঁ নালি, যাই নালি। হ্যাঁ চাই না আলি কোথায়? হ্যাঁ যাই নালি, কি নালি। আলি কোথায়? নিচে না আলি, তুমি কোথায়? থা চাই না আলি, সে কোথায়? থা না আলি, এইভাবে। এগুলো আমরা নার মোটামুটি শব্দটি ব্যবহার করে না। হ্যাঁ না সবাই নার তো শব্দটি ব্যবহার করে না। নার তো সবাই করে না, মানে আমাদের তো জানতে হবে, তাই না? আমরা বলি না কোথায়, কোন জায়গায়। হ্যাঁ হ্যাঁ হুম অনেকটা ইউজ করি আমরা তো, বাংলায় অনেক ভাবে বলি, তো তারা শব্দ বলবে তা তো না। ঠিক আছে, আর কোন কোন প্রশ্ন আছে? মোটামুটি অনেকক্ষণ ক্লাস নিলাম, 1 ঘন্টা হচ্ছে। যারা যারা ভর্তি হয়ে যাইয়েন, বিকাশ নগদ বা আসসালামু পেমেন্ট আলাইকুম করবেন। স্যার, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কখন থেকে? আচ্ছা আপনি মনে হয় সবাই শেষে জয়েন করছেন, কিছু বোঝার কথা না। নরমালি হচ্ছে ভিডিওটা দেখেন, বুঝছেন? আপনার নাম কি? তারি? তরি। সরি 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 তরি আপু, আপনি যেটা করবেন পুরো ভিডিওটা একটু দেখে নিবেন, হ্যাঁ? তাহলে হচ্ছে পুরোটা বুঝবেন। লাস্টে জয়েন করছেন, আমি দেখি খেয়াল করছি, অনেক কিছু হয়তো বুঝবেন না। রমজানে হচ্ছে তারাবি শেষ হচ্ছে 10টায়, বুঝছেন? তো এমনিতে রমজানের পরে ক্লাসটা থাকবে হচ্ছে 9টা থেকে, রাত 9টা থেকে, সপ্তাহে 3 দিন, হ্যাঁ। আর রমজানের এই কয় মাস ক্লাসটা সবসময় 9টা পরে রাখতে হবে।
হ্যাঁ 9টায় থাকবে। আর এই রমজানে হচ্ছে আমরা 10টা 20-এ বসবো। 10টা থেকে মনে করেন আমরা বেশি করাবো না রমজানে, এই 40 মিনিট বা 50 মিনিট করে জাস্ট কথাবার্তা বলবো, ধারণা দিব, বুঝাবো, শেখাবো। কারণ যাতে করে অনেকের কষ্ট না হয়ে যায়, বুঝতে পারছেন? সারাদিন রোজা রাখে, তারাবি পড়ে আসে, অনেকের তো কষ্ট হয়ে যাবে, তাই না, যারা মুসলিম আছে। স্যার আমি হচ্ছে চায়নাতে থাকি, তো এখন মানে প্রায় তো 12টার উপরে ও, বেজে যায়, আপনার জন্য খুব প্রায় কষ্ট হয়ে 12টা যাবে, 20। চায়নাতে মানে অনেক টাইম, বুঝছি, অনেক দেরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রথম জি একটু আপনি আমার 7টায় হচ্ছে মানে আরেকটা ব্যাচ চলতেছে, তো এখন ওইটাতে আপনাকে ঢুকানো সম্ভব না, কারণ ওরা হচ্ছে অনেক উপরে চলে আসছে, মানে প্রথম থেকে আপনাকে এটা শুরু করতে হবে, আচ্ছা। বুঝতে পারছেন? কয়েকটা দিন কষ্ট করেন, 1টা 2টা ক্লাস জি কষ্ট করেন। জি আপনি যেটা করবেন, 2-1টা ক্লাস যদি একটু কষ্ট করেন তখন আপনার ঠিক হয়ে যাবে, তখন আমি আপনাকে টিপ করে নিতে পারবো। 7টার দিকে শুরু করলে তো আপনার আচ্ছা এখানে আচ্ছা। রাত শুক্রবারে 9টা কি হয়ে যায়, তাই না? না, আমি কিছু কয়েকটা শব্দ পারি, মানে মোটামুটি একটু একটু পারি আর কি, ওরকম না, দেখা যায়। জানতেই পারেন একটু একটু, আমরা আসলে এমনিও শিখে যাই, বাট হচ্ছে আপনি যদি ভালোভাবে শিখতে চান তাহলে হচ্ছে একদম বেসিকটা স্ট্রংলি শিখতে হবে। হ্যাঁ, প্রথম থেকে শিখলে আপনার কাছে মজা লাগবে। যেমন জি রমেশ জি ভাই কিন্তু পারে, জি রমেশ ভাই অনেক পারে, এখানে আশিক ভাই দেখলাম ভালোই পারে। তো পারার পরও তারা হচ্ছে আবার ভর্তি হচ্ছে কেন? যাতে করে কোনো ঘাটতি আছে কিনা দেখার জন্য। হ্যাঁ, যেমন আমার এখানে অনেক স্টুডেন্ট জি আছে যারা জি 10 বছর ধরে দোবাসীর কাজ করে, বুঝছেন আশিক ভাই? আমার কয়েকজন স্টুডেন্ট, বাবু ভাই আছে, উনি জি হুম। স্যার। হচ্ছে দোবাসী, প্রফেশনাল দোবাসী। উনি আমার কাছে চাইনিজ শিখতেছে। তো আমি বাবু ভাই জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো যে লেভেলের দোবাসী, কথাবার্তায় আমার থেকে স্ট্রং, হ্যাঁ, আপনি কেন চাইনিজ শিখতেছেন? তো উনি বলতেছে, আমি সবই পারি, লিখতে পারি না, মানে ক্যারেক্টার গুলো পারে না, বুঝছেন, তাদের যে ক্যারেক্টার আছে সেইগুলো পারে না, হুম হুম। মানে তার মানে একটু ঘাটতি আছে। এখন উনি চিন্তা করতেছে যে ওগুলো যদি উনি ফিল আপ করতে পারে, এবং উনি আবার যেটা বললো যে উনি জানে, বাট উনি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন উনি কি পরিমাণ জানে। মানে গাইতে গাইতে গায়ান আছে না, যে আমি হুম সবই পারি, বাট জি আমি জি। আসলে জানিও না যে আমি আসলে কতটুকু পারি। তো কেউ যদি আমাকে একটু, না, আমি ওরকম না, জাস্ট কয়েকটা জানি আর কি, ওরকম না। তো আপনাকে যেটা বলবো, আপনি প্রথম থেকে শিখেন, হুম, একটু ভালোভাবে শিখেন, এতে করে জি আপনারও শিখতে হবে, আপনিও বুঝতে পারবেন যে আপনি যেটা পারেন সেটা ভুল হচ্ছে কিনা, তাই না, বা ঠিক জি হচ্ছে কিনা, জি এটা নিজেকে একটু ভেরিফাই করার দরকার আছে। আপনি হচ্ছে এই ব্যাচের সাথে ক্লাস হুম। করেন, মানে শনিবার দিন থেকে আমরা মূলত ব্যাচটা শুরু করব। কবে থেকে শুরু হবে ক্লাসটা? শনিবার দিন থেকে শুরু সরি, করব, শনিবার 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 দিন থেকে। থেকে রাত 10টা 20 থেকে একটু কষ্ট করবেন। আর প্রতিটা ক্লাসটা তো ভিডিও রেকর্ডেড হুম, ভিডিও করা হবে, হ্যাঁ, ওই ভিডিও গুলো আপনি দেখে নেবেন। কোনো কারণে যদি একটা প্রেজেন্ট করতে না পারেন, অবশ্যই দিনের বেলা ভিডিও দেখবেন। দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি হুম। গ্রুপে আর আজকের আসসালামু আজকের আলাইকুম স্যার। ক্লাসটা কি শেয়ার করবেন হ্যাঁ, আজকে ক্লাসটা শেয়ার করে দিন। স্যার স্যার গ্রুপে? একটা কথা ছিল। আমার কথা ছিল, জি সামাদ ভাই বলেন। স্যার যদি একটু স্কলারশিপের বিষয়ে একটু বলতেন তাহলে আমার একটু সুবিধা হতো। বুঝিনি, আবার একটু বলেন সামাদ ভাই। স্কলারশিপ। কি বলছেন সামাদ ভাই? মিস স্কলারশিপের কথা বলছে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? সামাদ ভাই বলেন বলেন। বলছি একটু যদি স্কলারশিপের বিষয়ে আমাকে বলতেন আমার আচ্ছা, সুবিধা হতো। স্কলারশিপ, স্কলারশিপ মানে চায়নাতে পড়ালেখা করতে যাবেন, তাই না? জি জি জি। আমার অনেক স্টুডেন্ট চায়নাতে আছে, ওদের সাথে আমি অ্যাড করাই দিব। যদিও এই বিষয়টা আমি দেখি না, আমি করি না, আমি আপনার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই স্কলারশিপ পুরো বিষয়টা দেখে, আমি আপনাকে তার সাথে অ্যাড করাই দিব না, ঠিক আছে? বুঝতে পারছেন মানে সামাদ ভাই? ফ্রি ওদের সাথে স্কলারশিপ পাওয়া যায় মানে হ্যাঁ পাওয়া যায়, বাসা ওইটা থেকে হলো- ব্যাকআপ নিতে হবে না এরকম? হ্যাঁ সমস্যা নেই, অনেক আছে, আমি তাদের সাথে আপনার কথা বলাই দিব না। আমি আসলে ওই বিষয়টা দেখি না, করি না ওগুলো কিন্তু আমার পরিচিত জি জি। অনেক আছে যারা করে। আমরা এবারে একটু যোগাযোগ করাইলে ভালো হবে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ করাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, তোরি আপু চায়নাতে কি করেন? শুনতেছেন? ওনার মাউথটা অফ। মুট করে বলছে তো, এই জন্য আসলে ওনার কথা আমি শুনতেছি না। আর স্যার যাই আমার হোক, একটা কথা ছিল। আশিক ভাই বলেন। স্যার এই শুক্রবারে কি কোনো মতে ক্লাসটা চালু রাখা যায়? কারণ আমি তো এমনিতেই স্টুডেন্ট আর হচ্ছে জব হোল্ডার। রাখতে পারবো, তো কোনো দুইটা সমস্যা নাই, মিলাই আপনারা করতে চাইলে আমি ফ্রি আছি ভাই। আচ্ছা। আমি শুক্রবার, কিন্তু শুক্রবার হ্যাঁ হচ্ছে আমি আবার ওই একটা গ্রুপে ফ্রি ক্লাস করাই, তো রমজানে পারবো,
মানে রমজানে পারবো। না, আমি মানে চাচ্ছিলাম শুক্রবারে যদি ম্যান্ডেটরি ক্লাসটা ওপেন রাখেন তাহলে ওই দিন মানে মাস্ট আমি অ্যাটেন্ড থাকতে পারতাম আর কি। এখন সবাই অন্যান্য বললে দিনগুলোতে আপনারা একটু ছেলে আমি করাইতে পারবো, জি সমস্যা নাই, আমি ফ্রি আছি। আমি রাতে টোটালি ফ্রি থাকি, হ্যাঁ। মাঝে মাঝে হয়তো একটু বিজি হয়ে যাই কোনো কারণে, ওই যে জব করে বললাম না রমেশ ভাই, কোনো জি কারণে রাত্রে করাতে না পারলে আমি আপনাদের মেসেজ দিই যে ভাই আজকে রাত্রে ক্লাস করা পসিবল না, আপনারা ভিডিও দেখে নিয়েন বা পরে ক্লাস থাকবে, টাইম ভাড়ায় দিব, এটা তো আমি আপনাদেরকে বলেছি গতকালই, ঠিক আছে। জি স্যার, ওটা শুক্রবারে যদি একটু চালু রাখা যায় ক্লাস, ম্যান্ডেটরি ক্লাস, তাহলে স্যার এটা খুবই ইনশাল্লাহ ভালো হয়। দেখবো, চেষ্টা করবো। এমনি নর্মালি হচ্ছে সপ্তাহে 3 দিন থাকবে, শুক্রবার দিন চাইলে আমি, আপনারা যদি করতে চান আমি অবশ্যই করাবো, মানে কোনো স্যার আমি বলতে চাচ্ছিলাম ওই 3 দিনের মধ্যে থেকে একদিন আর কি, 2 দিন অন্য ডে আমার শুক্রবারের ক্লাস, মানে ম্যান্ডেটরি আমাদের যে ক্লাস থাকবে সেটা। সমস্যাই। এখন বাকিরা সবাই যদি অ্যালাউ করে আমার তো সমস্যা নাই। তো তারপরও আপনি বললে আসলে আচ্ছা, সবাই আমি, কথা ফেলবে না। সবাই কি পারবেন পড়তে? আচ্ছা, যারা ভর্তি হোক না, আপনি তো এখনো ভর্তি হন না আশিক ভাই, যারা ভর্তি হবে তাদের না। স্যার আসলে বিষয়টা কি হচ্ছে কি, এখন এখন তো আর ফ্যামিলি থেকে পারমিশন নিতে হবে না, এখন আমি যা বলবো তাই। হ্যাঁ হ্যাঁ, সেটা আর কি, কোনো সমস্যা নাই ভাই, করানো যাবে। তাহলে আমরা ওইভাবে এর টাইমটা, আগেও এর আগেও আমি স্যার কয়েকটা ওরিয়েন্টেশন ক্লাস করছি, কিন্তু আসলে আমার তেমন কিছু মনে হয় নাই, কিন্তু আপনার ক্লাস করার পর থেকে কিছু মনে হচ্ছে আর কি। মানে তো পারবো তাই যার তো। কারণে কিছু পারবো বলতে হচ্ছে নিজে পারা, আর হচ্ছে একজন পারাই দেওয়া বোঝানোর যে স্কিলস বা মানে এক্সপেরিয়েন্স আছে। কিছুটা হলে হেল্প করতে পারবো তাই তো, এটা মনে হচ্ছে তো, হুম হুম যে জি ভাই জি জি কিছুটা হলে হেল্প করতে পারবো, মানে আমি কিছু হলেও আপনার কাজে আসবো। জি জি জি, এটাই এটাই এক্স্যাক্টলি। রাইট, এটা যদি মনে করেন তাহলে আমার ভালো লাগবে, তাহলে ভর্তি হেন। আর যদি মনে হয় যে না, আসলে সম্ভব না, কারণ সবার কিন্তু আবার ভালো লাগে নাও লাগতে পারে, একটা জিনিস কি জানেন, হ্যাঁ, সবাই তো সবাইকে ভালো লাগে না। সবাইকে সবাই ভালো লাগবে না, সবাই বুঝবেও না থিমটা, যে না আমি কিভাবে শুরু করব। আমাকে অনেকে স্টুডেন্ট বকাও দিচ্ছে, আমি শুনছি, অ্যাকচুয়ালি সে নিজেই বুঝে না তো। এখন সে আমাকে, তো আমি এবার হাসি, ভাই আসলে উনি আমাকে বুঝতে পারে না, বুঝছি আমার কোথাও দুর্বলতা আছে, মানে এরকম হয়েছে লাইফে। এখন আপনার যদি মনে হয় যে না কিছু পারবো, তাহলে আপনি ভর্তি হয়ে যান, আর না হলে তো ভাই ফ্রেন্ডলি সম্পর্কটা অবশ্যই থাকবে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই স্যার, আমি যে কোম্পানিতে জব করি মূলত, মানে আমার বসদের সাথে আপনাদের অনেকগুলো অ্যাটিটিউড মিলে যায়, কারণ আমার বসরা চায়না থেকে পিএইচডি করে আসছে। হুম। যেমন বিশেষ করে কথাবার্তা বা বিহেভিয়ার অ্যাটিটিউড, এগুলো সামথিং লাইক সে বস আর আমি হচ্ছে এমপ্লয়ি, কোনো ভেরি করে না, এটা ডিফারেন্ট ডিফারেন্ট করার কোনো, আলাদা করার কোনো ওয়ে থাকে না। হুম। তো বিষয়টা আমি হচ্ছে আপনার সাথে আকিব ভাই সেরকম একটা মিলে যাচ্ছে। অরিজিনাল সত্যি কথা বলি, যারা প্রকৃত শিক্ষা মানে কি বলে মেধাবী, মানে যারা প্রকৃত হচ্ছে জ্ঞানী, তারা কখনোই এই উঁচু নিচু দেখে না, বুঝছেন। জি জি আর জি আপনার রেসপেক্টটাও দেখবেন তাদের প্রতি মন থেকে আসবে, মানে কি, সে যে একজন জি অফিসার, জি এক্স্যাক্টলি সে স্যার। যে একজন প্রকৃত জ্ঞানী, আপনি তার ব্যবহার দেখলে আপনার তার প্রতি রেসপেক্ট ভিতর থেকে আসবে। মানে অনেকে আসে কি জানেন, আমি যে স্যার, এটা একটা ভাব দেখাই, মানে আমি স্যার, জি আমাকে জি স্যার জি বলছো না কেন। আবার অনেক যে দেখবেন যে স্যার, তার যে ব্যবহার আপনার ভিতর থেকে তাকে স্যার ডাকতে, মানে আপনার মনে হবে যে সে একজন ভালো ব্যক্তি। জি স্যার। প্রকৃত শিক্ষার্থীর ব্যবহার, মানে প্রকৃত যে জ্ঞানী, তাদের ব্যবহারটা থাকেই ওরকম। জি স্যার, বিশেষ করে যারা চায়না বেস থাকে তাদের এটা অটোমেটিকলি হয়ে যায় আর কি নিজেদের মধ্যে। দুই অবশ্যই। বছর আগে আমারও ছিল না, বাট এখন চলে আসতেছে তাদের সাথে চলতে চলতে। আচ্ছা আচ্ছা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ তুরি আপু, আপনি এখন শুনতে পাচ্ছি। আপনি চায়নাতে কি করেন জিজ্ঞেস করেছিলাম, তখন শুনতে পাই নাই। আমি হচ্ছে ফ্যামিলি, আমার হাজবেন্ড বিজনেস করে, গুয়াংজুতে থাকি। আচ্ছা, গুয়াংজুতে থাকে, তাহলে তো আপনার চাইনিজ শেখাটা খুবই মানে প্রয়োজন বা দরকার, যেটাই না বলে কিনা কেন। ঠিক আছে আপু আপু, গুয়াংজু আপনি কোথায় যদি থাকে? ভর্তি হয়ে যান, তাহলে হচ্ছে আমাকে কালকের ভিতরে হুম। একটু কনফার্ম করেন, বুঝছেন আপু। আমরা এই যে নর্মালি কোন কোর্সটা করবেন, মানে এক্সপার্ট কোর্স করবেন না অ্যাডভান্স কোর্স করবেন, এটা আমাকে একটু জানাইয়েন, হ্যাঁ। স্যার আমি ইনিশিয়ালি অ্যাডভান্স দিয়ে শুরু করব, বাট আমি পরে ওটা শিফট হয়ে যাব আর কি এক্সপার্টে। পরে এক্সপার্ট কোর্স করবো, কোনো সমস্যা নাই, ওই যে কোর্স ফি সেম থাকবে, প্রথম 6,000 টাকা, হ্যাঁ পরে হ্যাঁ আবার হ্যাঁ, 4,000 টাকা দিতে হবে, এটা করে। ওইটা পরবর্তীতে ওইটা আমি করে দিই, অ্যাড করে আপনার দিব, যদি মনে সমস্যা হয় নেই। ওইটা পরে দিয়ে করবেন, না হলে ওইটুকু কোনো ব্যাপার না। জি জি, আমি শুরু করবো আমার হচ্ছে অ্যাডভান্স দিয়ে। বেসিকটা তো জানতে হবে ফার্স্ট থেকে, স্যার। আমরা একটা 2টা তাহলে দিন আমার কোনটা আমার জন্য শুরু করবো, তাহলে বুঝছেন। তো জি। নর্মালি আমরা 0 থেকে শুরু করব, করার পরে 3 মাস হচ্ছে অ্যাডভান্স কোর্স সবাই করবে, মানে বেসিক থেকে সবাই করবে। এরপর তিন হুম। মাস পরে যারা
এক্সপার্ট করতে চায় তারা হচ্ছে ওই যে বাকি টাকাগুলো দিবে, আর না হলে হচ্ছে ওই 3 মাস পরে তাদের শেষ হয়ে যাবে এরকম আর কি। কিন্তু শেষ হয়ে যাবে মানে স্যার লেখাটা কি শেখানো হয়? সম্পর্ক থাকবে। হ্যাঁ লেখা শেখানো হয়? হ্যাঁ, লেখা সহকারীতে শেখানো হবে। লেখা শিখতে হলে আপনাকে এক্সপার্ট কোর্সটা করতে হবে আপু। জি জি, আচ্ছা। আমার মানে এখন হচ্ছে আপাতত যেটা মানে বেসিক যেটা ওইটা আপাতত এটা শিখবেন, করি নাকি? শেখার পরে আমরা এই ই সহ শিখাবো, লেখা সহকারে শিখাবো, ঠিক আছে? জি জি, ঠিক আছে আপু, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়েন, বুঝছেন? মেইনলি যারা ভর্তি হবেন তারা হচ্ছে যে গ্রুপটাতে আছেন ওই গ্রুপে আমরা শনিবার দিন পর্যন্ত রাখবো, বা যারা ভর্তি হবে, আর যারা ভর্তি হবে না তাদেরকে ওই যে রিমুভ করতে থাকবো আস্তে আস্তে। 5 জন হলে 5 জন, 4 জন হলে 4 জন। আপনি পেমেন্ট মেথডটা দিয়ে রাখেন, যারা পেমেন্ট করবে তাদের তো কনফার্ম হয়ে গেল, আর যারা পেমেন্ট করবে না ইনিশিয়ালি মানে আলটিমেটলি বোঝা যাবে যে তারা থাকবে না। রাইট রাইট রাইট, সেটা। ওকে ভাইয়া। স্যার কয় মাসের কোর্স এটা, মানে এই বেসিক যেটা ওইটা কয়? অ্যাডভান্স কোর্সে 3 মাসের, সপ্তাহে 3 দিন, হ্যাঁ ক্লাসগুলো হবে রাতের বেলা। আর এক্সপার্ট কোর্সটা হচ্ছে 6 মাসের, সপ্তাহে 3 দিন। আচ্ছা রমজান একটু রেগুলার রাখার চেষ্টা করছি, বাট কম বেশি হতে পারে। স্যার একটু কাইন্ডলি চেষ্টা করুন ফ্রাইডেতে ম্যান্ডেটরি রাখার জন্য, একটা মানে আমাদের যে ক্লাস থাকবে ফ্রাইডেতে রাখার ঠিক আছে আশিক ভাই, এটা চেষ্টা স্যার করবো খুবই ইনশাল্লাহ। উপকার হবে। ওকে আশিক ভাই, আপনি বারবার বলতেছেন তো, ইনশাল্লাহ রাখবো। ঠিক আছে ভাই, আজকে এতটুকু রাখি তাহলে। জি জি স্যার, অবশ্যই। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।